S23 Ultra ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ফোনটি লঞ্চ করলো স্যামসাং। এই ফোনটিতে নতুন কী থাকছে, নতুন কী ইনোভেশন থাকছে এবং ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো একটা করে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ছোট্ট একটি চ্যানেল, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটির ডিজাইন নিয়ে কথা বলার মতো তেমন কিছু নাই, কারণ এর আগে যে S22 ছিল সেম টু সেম ডিজাইন। আপনারা হয়তো বা দেখে থাকবেন S22, অবশ্যই দেখেছেন S22 Ultra। S22 Ultra এবং S23 সেম টু সেম ডিজাইন, শুধুমাত্র একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে হ্যান্ড গ্রিপ। হ্যান্ড গ্রিপ বলতে আপনারা যখন হাতে ধরবেন ফোনটা তখন ফিল করতে পারবেন যে একটু পরিবর্তন রয়েছে, কারণ আগের যে ফোনটি ছিল সেটি একটু রাউন্ড শেপের ছিল হ্যান্ড গ্রিপ, অর্থাৎ সাইড দুটা সাইড রাউন্ড শেপের ছিল, কিন্তু এখন এই রাউন্ড শেপ না দিয়ে এখন তারা একটু বক্সি টাইপের দেওয়ার চেষ্টা করেছে এবং হাতে ধরলে সেটা ফিল করা যায়। এছাড়াও এই ফোনটির ক্যামেরা ডিজাইন বলেন, ফোর্স অ্যান্ড বাটন ডিজাইন বলেন, সব কিছু সেম টু সেম আগের মতোই রয়েছে। ফোনটির ওজন 234 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। ফোনটির ফোর্স অ্যান্ড বাটনের দিকে যদি আসি, সেম টু সেম আগের মতোই। ডান দিকে আপনারা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ডারি স্পিকার গ্রিল। বাম দিকে আপনারা এস পেনের জন্য বাম দিকে কোনো কিছুই দেওয়া হয়নি, প্লেন একদম ফাঁকা ক্লিন রাখা হয়েছে শুধুমাত্র এস পেনের জন্য। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড স্লট, যেটাতে আপনারা কোনো ধরনের কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট পাচ্ছেন না। ফোনটি 4টি কালারের লঞ্চ হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটি আপনারা। এবার আসি ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে অনেক কিছু বলার থাকে, শুধুমাত্র একটা ডিসপ্লে নিয়েই একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা যাবে এই ফোনটি। এত সুন্দর, এত কালার অ্যাকুরেসি, এত ভালো ভিউইং অ্যাঙ্গেলের ডিসপ্লে খুব কমই চোখে পড়ে। শুধুমাত্র স্যামসাংয়ের এই S23 Ultraর ক্ষেত্রেই অনেক বেটার কোয়ালিটির ডিসপ্লে পাবেন আপনারা। এখানে ইউজ করা হচ্ছে 6.8 ইঞ্চির একটি ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে, যেটাতে 120 হার্টজের রিফ্রেশ থাকছে। এখানে HDR10+-এর সাপোর্ট থাকছে, যেখানে 1750 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং 501 ppi ডেন্সিটি পাচ্ছেন। এছাড়াও থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট। অলওয়েজ ওয়ান ডিসপ্লে তো থাকছেই। স্টোরেজে যদি আসি, এখানে র্যাম রোম ইউজ করা হয়েছে 8GB এবং 12GB র্যাম, এবং রোমের ক্ষেত্রে অর্থাৎ স্টোরেজের ক্ষেত্রে ইউজ করা হয়েছে 256GB, 512GB এবং 1TB। স্টোরেজ টাইপ UFS 4.0, ওয়ার্ল্ড ফাস্টেস্ট ফ্ল্যাশ ড্রাইভ। ও আচ্ছা, ক্যামেরার কথা বলতে ভুলেই গেছিলাম। এখানে দেখছে 200 মেগাপিক্সেলের একটি বিগ সেন্সর, যেটা দিয়ে আপনারা অনেক বেটার কোয়ালিটির ছবি উঠাতে পারবেন, এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফি এটাতে এবার যোগ করা হয়েছে, এবং নাইট ফটোগ্রাফি আরও ইনহ্যান্স করা হয়েছে, আরও বেটার নাইট ফটোগ্রাফি আপনারা করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। এছাড়াও আরও 3টি ক্যামেরা থাকছে। 10 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনারা 10x অপটিক্যাল জুম করতে পারবেন। আরও একটি ক্যামেরা রয়েছে 10x টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়াও রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে আলট্রা ওয়াইড ছবি উঠাতে পারবেন আপনারা। এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ, এইটাতে একটু ডিগ্রেড করেছে স্যামসাং, আগে ছিল 40 মেগাপিক্সেল, এখন করছে 12 মেগাপিক্সেল। আসলে মেগাপিক্সেল ভেরি করে না, কত মেগাপিক্সেলের ক্যামেরা, ছবির কোয়ালিটি ভেরি করে। আসলে আপনি একটা ক্যামেরা দিয়ে কী কোয়ালিটির ছবি উঠাতে পারছেন। 12 মেগাপিক্সেল কিন্তু অনেক বেটার। আইফোনে কিন্তু দেখেন 12 ক্যামেরা ইউজ করা হয়। তো যাই হোক, 12 মেগাপিক্সেল খুব একটা খারাপ না, ভালো কোয়ালিটির ছবি পাবেন আমরা ক্যামেরা দিয়ে। এছাড়াও আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, 8K এবং 4K-তেও ভিডিও করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে আপনার 4K-তে ভিডিও করতে পারবেন। খুবই জোস ছবি ওঠে কিন্তু। এই ফোনটির পারফরমেন্সের দিকে যদি আসি, স্ন্যাপড্রাগন 8 Gen 2 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি, স্মলেস্ট একটা অক্টাকোর প্রসেসর এবং পাওয়ার হাউস বলা যায়। যতই ছোট প্রসেসর হবে তত পাওয়ার হাউস, অর্থাৎ অনেক বেশি পাওয়ার এই ফোনটিতে পাবেন আপনারা। অনেক বেশি পরিমাণে গেম খেলতে পারবেন, কোনো ধরনের হ্যাং করবে না, কোনো ধরনের ল্যাগ করবে না, একদম পানির মতো চলবে, আলট্রা ফ্লুইড চলবে এই ফোনটি। তো এই ফোনটিতে আপনারা Adreno 740 GPU পেয়ে যাচ্ছেন। এছাড়াও আউট অফ দ্য বক্স আপনারা পাবেন Android 13-এর সাপোর্ট, এবং সাথে থাকছে One UI 5.1-এর সাপোর্ট। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি, যেটিকে আপনারা চার্জ করতে পারবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে, এবং আপনারা ওয়্যারলেস চার্জ করতে পারেন 10 ওয়াট, এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে এই ফোনটিতে।
এই ফোনটির দামের দিকে যদি আসে, এই ফোনটির দাম বাড়ানো হয়নি, সেম টু সেম আগের মতোই দাম রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশে যখন আসবে তখন হয়তো বা দামটা বেড়ে যেতে পারে, কারণ এটা বাংলাদেশ ভাই, বুঝতে হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আরও নিয়ে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বাই, টাটা।